হ্যালো বন্ধুরা, আমি সমিতা। আজকে তোমাদের দেখাবো ইন্দোরের বাড়ির কি অবস্থা। আমরা ওখানে থাকতে থাকতেই মিমিকে বলেছিলাম আলমারির থেকে জামা কাপড় সব বাইরে বার করে দে, করে একটা জায়গায় রেখে দে, তাহলে সুবিধা হবে। কারণ আমরা অনেক সময় গুজে টুজে সব রাখি। এটার মধ্যে ওর সব সাজার জিনিস, নেল পালিশ এক গাদা, লিপস্টিক, চুড়ি, গলার, কানের, কি না পাবে। আর ওর খুব যত্ন, একদম বক্সে করে করে সব রেখে দেয়। যখন ওর মানে কিছুর সাথে পরে সেট মিলিয়ে, তখন ওর আমাদের মতো খুঁজতে হয় না, বিশেষ করে আমার মতন। মানে চুড়িগুলো একটা জায়গায়, মানে সব ওর ছোটোবেলার যাবতীয় জিনিস ও এরকম যত্নও করে রেখে দেয়, জানো তো। তোমাদের একটু দেখাচ্ছি আর কি। তা আমি বললাম যে এগুলো তো সব নিয়ে আসবে, তুই এক জায়গায় করে রাখ, তাহলে সুবিধা হবে। তখন আমি ছিলাম যেহেতু, এদিকে তো ছেলের জিমের সব কিছু এখানে রাখা, মানে কি অবস্থা, যা পেরেছে তাই ও কিনে গেছে জানো। ওখানে ফ্ল্যাটটা বিরাট বড় ছিল, কার্পেট তো কতগুলো। তা এগুলো সব আসবে। আর এই গদিটা ফেলে এসেছে, কারণ এখানে আর কত জিনিস রাখবে। এখানেও তো দুটো গদি আমরা কিনে নিলাম। এবার সব খাট ঠাটগুলো দেখছি 4 তারিখ সকালবেলার থেকে ওদের মহাপর্ব, মহাযুদ্ধ শুরু হয়ে গেছে। সব প্যাকার্স অ্যান্ড মুভার্সের লোকেরা এসে সব এগুলো খুলে নিয়েছে, খুলে প্যাক করছে আর কি, এখানে রান্নাঘরের যাবতীয়। তবে ওরা একদম ফটাফট, মানে এত প্রফেশনাল থাকে তো, ওরা একদম করেও ফেলে। আমরা চিন্তা করি যে কি হবে কি হবে। সমস্ত কিছু এক এক করে চলছে। আর যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো নিচে এসে এরমভাবে রেখে দিচ্ছে। তারপর আবার স্কুটিটাকেও খুব সুন্দর করে প্যাকিং করেছে আর কি। এই যে এক এক করে সব রাখার পালা, নিচে বক্সগুলোকে, ওপরে এখনও কাজ চলে যাচ্ছে। এটা এসিটা এই যেভাবে প্যাক করে দিয়েছে এইভাবেই এখানের বক্সে ঢুকে যাবে, কিচ্ছু করার নেই। এবার মিমিদের বেডরুমের খাটটা মনে হয় খুলবে। এই দেখো চলছে সব পর্ব। বলছে মা কি তাড়াতাড়ি ওরা করছে, সকাল 9টায় এসেছে। এই যে এটা হচ্ছে মিমির বড় আলমারিটা, সেটা এখন ঢাকছে। এবার বোধহয় খাটটাকে খুলবে। দেয়ালে যা যা ছিল সবই দেখছি তো খুলে ফেলেছে। এবার আমাদের বেডরুমের খাটটা এই যে খুলে বোধহয় প্যাকিং শুরু করেছে। এই টেবিলটাও বিক্রি করে দিয়েছে। আর ওই যে আমাদের ঘরের আলমারিটা, সেটাও মানে ওয়ার্ড্রপটা, সেটাও প্যাক হয়ে গেছে। এখানে নীলকমলের ওই ছোটো ওয়ার্ড্রপটা, এদিকে তো বিন ব্যাগ হ্যানা ত্যানা, কোনোটা বাদ নেই ছেলের। এই যে আমাদের আলমারিটা, এটাকে এখন চলছে আর কি প্রস্তুত পর্ব। এবার ঠাকুর ঠাকুর করে সব সাবধানে চলে আসুক। আচ্ছা, আমরা বালাজি প্যাকার্স অ্যান্ড মুভার্সে ওখান থেকে নিয়ে এসেছে ওরা। আর প্রথমে ওই ট্রাকটা পাঠিয়েছিল, ওটা হবে না, এবার বড় একটা ট্রাক পাঠিয়েছে। ভালো হয়েছে, কারণ সব কিছু এত কিছু একবারে এঁটে গেছে। এবার সব নিচে এক এক করে আর কি নিয়ে গিয়ে সব তুলবে। লাস্টে বোধহয় টেবিলের এটা চলছে। দেখো এখানে ডাইনিং টেবিলের নিচেও ওদের একটা কার্পেট রয়েছে। এবার ট্রাকটাকে পুরো ঢেকে দিচ্ছে, ঢেকে দিয়ে তারপরে এটাকে আষ্টে পিষ্টে বাঁধতে শুরু করেছিল। এই যে বাঁধা ওদের কমপ্লিট হয়ে গেছে, পুরো রেডি ব্যাঙ্গালোর আসার জন্য। দুগ্গা দুগ্গা বলে ব্যাঙ্গালোর পৌঁছে যাক।